প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবে কিনা? প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আমাদের সমাজে অনেক ছেলেরা চায় যে সেকেন্ড ম্যারেজ করবে, সেকেন্ড টাইম আবার বিবাহ করবে, কিন্তু এক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় তার পরিবার, ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি, দুই পরিবারের কেউ, আত্মীয় স্বজন, বা এমন একটি টেন্ডেন্সি জাগ্রত হয় যে তার ওয়াইফ থেকে সে তার পারমিশন নিতে হবে। মনে রাখবেন, ওয়াইফ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন আছে কিনা এটা মনে রাখতে হবে। একটা ছেলে যখন তার বিবাহের বয়স হয়েছে, সে চাইলে বিবাহ করবে ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম তার যেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোন বিষয় বলে দিয়েছে আমরা এখান থেকে মনে রাখবো। অনেক সময় এই বিষয়টি সেকেন্ড বিবাহের কথাটাই তো মানতে পারে না অনেক মেয়েরা, তা পারমিশন তো দূরের কথা, পারমিশন তো দিবেই না। যদি পারমিশন চায় কোনো ছেলে, সে তো পারমিশন দিবেই না, তাহলে তো পারমিশন তো দূরের কথা, আর উল্টা ডিভোর্স দিবে বা তাকে দেখা যাচ্ছে হত্যা করে ফেলবে। এমন অনেক নজির আছে যে সেকেন্ড টাইম বিবাহ করতে চাচ্ছে হাজবেন্ড, ওয়াইফ তাকে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় বোন, প্রিয় মা, আপনি কি মানুষ নাকি জল্লাদ? আপনি কি? আপনি তো ডাকাতের থেকেও বড় ডাকাত, আপনি তো সব থেকে বড় জঘন্য এবং পাষাণ। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, সে চাইলে সেকেন্ড ম্যারেজ করতেই পারে। সেক্ষেত্রে তার অনুমতি নিতে হবে কিনা আগে এটা ভাঙায় যে সেকেন্ড ম্যারেজ করতে পারবে কিনা। আল্লাহ তাআলা জানিয়েছেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। একটা যুবকের যখন আল্লাহ তাআলা অ্যাবিলিটি দিয়েছে, শারীরিক অ্যাবিলিটি দিয়েছে, মানসিক অ্যাবিলিটি দিয়েছে, আল্লাহ তাআলাকে তাকে আর্থিক অ্যাবিলিটি দিয়েছে, তখন সে চাইলে যদি সব দিকে মেনটেন করতে পারে, স্ত্রীদের মধ্যে যদি বৈষম্যতা বজায় রাখতে পারে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, সে চাইলে দ্বিতীয় আরেকটা বিবাহ করবে, ফার্স্ট বিবাহ করবে, চাইলে সেকেন্ড বিবাহ করবে, চাইলে আবার থার্ড বিবাহ করবে, চাইলে ফোর্থ বিবাহ করবে, একটা, দুইটা, তিনটা, চারটা বিবাহ করবে। এই বিধান কেউ দেয় না, একজন দিয়েছেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে। এজন্য এখানে আপনার ইন্টারফেয়ার করার কিছু নাই, কথা বলার কিছু নাই। এখন আসেন, আমাদের জানতে হবে যে সেই বিধানটি আপনি পালন করবেন, তা আপনার যে ওয়াইফ রয়েছে তার পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ, তার ওয়াইফের পারমিশন নিতে হবে, সে চাইলে বিয়ে করতে পারবে। ওয়াইফের পারমিশন যদি দেয় সে, তাহলে সে করবে, আর যদি না দেয় তাও সে করবে, বাধা নাই। শরীয়তে বিবাহের যে শর্ত রয়েছে, সেই শর্তের মধ্যে কিন্তু কোথাও লেখা নাই যে সেকেন্ড বিবাহ করলে স্ত্রীর পারমিশন লাগবে। যদি নেয় ভালো, যদি নেয় ভালো, আর যদি না নেয় বিবাহ হবে না তা নয়। হ্যাঁ, যদি তাকে ঠকায় আরেক জায়গায় বিবাহ করে, অবশ্যই সে গুনাহগার হবে। আল্লাহ তাআলা কি বলেছেন তার হাবিবের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। কোন মানুষ যদি কাউকে ঠকায়, সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সে আমার উম্মত নয়। এজন্য কেউ যদি কাউকে ঠকায়, অন্য কিছু করে, ফার্স্ট বিবাহ করেছে, সেকেন্ড বিবাহ করবে কিন্তু জানাই নাই তাকে ঠকাচ্ছে, তার জন্য সে অপরাধী হবে। কিন্তু এই কারণে আপনি বলতে পারবেন না বিবাহ হয় নাই। তা এটা বোঝাতে চাইলাম, সব মিলিয়ে যদি স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটা বিবাহ করে তার হাজবেন্ড, বিবাহ হয়ে যাবে। অন্য দিক দিয়ে যদি ঠকায়, সে হচ্ছে অপরাধী হবে, স্বাভাবিক ব্যাপার। মিথ্যাও বলে অপরাধী হবে, বাট বিবাহ হওয়ার ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ, বৈধ অবৈধ এমন কোনো প্রশ্ন নাই। এজন্য ভাইয়েরা, আপনাদের যদি অ্যাবিলিটি থাকে, চান দ্বিতীয় বিবাহ করতে, আপনার ওয়াইফকে না জানায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। জানাই করলে ভালো, না জানাই করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বুঝে আমাদের বোনদেরকে, মায়েদেরকে দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে হাজব্যান্ডদেরকে যেন অনুমতি দেয়, সুযোগ দেয়। যারা করছে, যাদের অ্যাবিলিটি আছে, যেন বাধা না দেয়। এই ক্ষেত্রে কোরআনের এই আয়াতটি আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা মানার মতো তাদের বুঝ, তাদের এই ঈমান আল্লাহ তাআলা দান করুন।